এয়ার ফ্রায়ারে দুইটি ব্রেকফাস্টের রেসিপি কিভাবে খুব চটজলদি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের প্রথম রেসিপির জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি হোলমেল ব্রেডটা ব্যবহার করছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারবেন। এবার একটি কুকি কাটারের সাহায্যে ব্রেডের মাঝখানের অংশটুকু আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ছোট ছোট ব্রেডগুলো কিন্তু আপনারা জ্যাম লাগিয়েও খেয়ে নিতে পারেন। এদিক দিয়ে এয়ার ফ্রায়ারটাকে আমি 3 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন একটি বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা একটু তেল স্প্রে করে নিতে পারেন, কিন্তু আমি আজকে তেল ব্যবহার করছি না। বেকিং পেপারের উপর সরাসরি ব্রেডটা রেখে দিয়ে ঠিক মাঝ বরাবর একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সিজনিংয়ের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি সল্ট। এখন অ্যাড করে নিচ্ছি চিজ। আপনারা আপনাদের পছন্দের যে কোনো চিজ এখানে অ্যাড করে নিতে পারেন। কেউ যদি চিজ অ্যাভয়েড করতে চান আপনারা তাহলে সেটাও করতে পারেন, কিন্তু চিজ দিলে খেতে বেশি মজা হয়। এবার এয়ার ফ্রায়ার বাস্কেটটাকে আমি 180 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্য। কারো এয়ার ফ্রায়ারের তাপমাত্রা একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু খুলে খুলে দেখবেন। যখনই দেখবেন এটা কালার চলে এসেছে তখনই এটা বের করে নিতে হবে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এগ টোস্ট, তেল ছাড়া খুবই হেলদি একটি রেসিপি সকালের নাস্তার জন্য। এবার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের কোনো কেচাপ দিয়েও এটা খেতে পারবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। একটি এয়ার ফ্রায়ারে আমি 4টার মতো ডিম নিয়ে নিলাম। এবার এগুলো আমি এয়ার ফ্রাই করতে দিব 180-তে 14 মিনিটের জন্য। এর আগে কিন্তু আমি এয়ার ফ্রায়ারটা 3 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আজকে 4টা ডিমের জন্য আমি 14 মিনিট দিয়েছি। আপনাদের ডিমের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে সময়টা একটু বাড়িয়ে দিতে হবে। এই তো খুব চটজলদি হয়ে গেল হার্ড বয়েল এগ। এবার আইস ওয়াটারে ডিমগুলো আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে এগুলা চামড়া খুলে নিতে খুব সহজ হয়। ডিমগুলোকে অবশ্যই আইস ওয়াটারে রাখতে হবে, তাহলে আপনি খুব সহজেই চামড়াগুলো ছুলে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু এয়ার ফ্রায়ারের অনেক রেসিপি আছে, সেগুলো দেখতে ভুলবেন না, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। একে একে আমি সবগুলো ডিমের চামড়া কিন্তু ছুলে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে ডিমটি মাঝখানে কেটে নিচ্ছি। অনেকে আছে সকালে ব্রেড খেতে পছন্দ করে না, আমারও যেমন মাঝে মাঝে ব্রেড খেতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আমি ডিমটাকে এভাবে তৈরি করে থাকি। ডিমটা খেতে যেন একদম খারাপ না লাগে, সেজন্য আমি এখানে একটা সালসা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো কুচি দিয়ে একটু চিলি ফ্লেক্স আর লবণ অ্যাড করে নিচ্ছি। এরপরে ডিমের উপরে আমি সালসাটা দিয়ে দিলাম। আপনারা যারা আমার মতো টমেটো কেচাপ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এর উপরে একটু টমেটো কেচাপও অ্যাড করে দিতে পারেন। আমার তো টমেটো কেচাপ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যারা ব্রেডটাকে অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এভাবে চটজলদি সকালে এই নাস্তাটাও করে নিতে পারেন কিন্তু। আর এই ছিল তেল ছাড়া এয়ার ফ্রায়ারে দুটি সকালের নাস্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি।